দেবেন না, ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন না। এটা একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন ধর্মগুরু ঘরের সন্তান হিসাবে, ইসলামকে মাননেওয়ালা হিসাবে আমার মসজিদের দুশমনের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে না নয়? আমার কোরআনের বিরোধীকারীদের বিরুদ্ধে আপনাদের ঘরে দূরে থাকার কথা, তাদের বিরুদ্ধে তাদের থেকে দূরে থাকার কথা বলার অধিকার আছে না নয়? ওয়াকাফ হলো আমার ইসলামের সম্পদ। যে জায়গার উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান, ঈদগাহ, খানকা রয়েছে, আপনারা কি চান আপনাদের ভোটে ক্ষমতায় এসে আপনার খোদার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙবে? আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে মাদ্রাসাকে মিটাবে? আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে কোরআনকে শেষ হয়ে যাওয়ার কথা বারবার বলবে? আপনারা কি চান আপনাদের ভোটের ক্ষমতায় এসে আপনার দাদু বাপের কবরের উপরে বড় বড় শপিং মল, সিনেমা হল, মলের আড্ডা তৈরি করা হোক? আপনারা কি চান সুফি আব্দুল মোমেন সাহেবের ওয়াকাফ সম্পদ, সেই সম্পদের উপরে ভেঙে চুরমার করে দিয়ে ওটা প্রমোটিং করে কারবারিদের হাতে বিক্রি করে দেওয়া হোক? এটা আপনারা চান? আমি আপনাদের বলবো, জুলুম যারা করে, অত্যাচার যারা, তাদেরকে যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য সাথ দেয়, দয়ান নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলছে ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আমি কি চাইবো? তাই আমি আপনাকে সতর্ক করছি, যারা আমার ওয়াকাফের দুশমন, যে আইন করেছে ওয়াকাফকে লুটার জন্য সেও দুশমন, তার আইনকে যারা সাপোর্ট করে সহযোগিতা করবে তারা কি দুশমন নয়? আমরা ওয়াকাফলি আন্দোলন করলে কেউ যদি বলে দিল্লি চলে যাও, সে কি আমার মসজিদ মাদ্রাসা দুশমন নয়? সময় এসেছে আমাদেরকেও বলতে হবে দিল্লি চলে যাও। দরকার আছে না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন আমার সঙ্গে একমত। একমত আপনারা হাত নাই আমার সামনে তুলে দিলেন। যেদিন ভোট দিতে যাবেন ওই বাক্সর ভেতরে আপনি আর মিসিং ছাড়া তো কেউ নেই। এই বলুন, কে দেখছে? ভাবছেন আব্বাস সিদ্দিকী তো নেই, রাত্রির এক বোতল দিয়েছিল আর 1000 টাকা দিয়েছিল, মেরে দে মসজিদ যাই, যাকে যাক, এখন তো ফেলে দে। আল্লাহ দেখছে না দেখেনি? জোরে বলুন, দেখছে না দেখেনি? সুইচটা টিপার সময় মনে করবেন আমার আল্লাহ দেখছে। আমি মসজিদের দুশমন না মসজিদের পক্ষে? যদি মসজিদের দুশমনকে ভোট দেন, আপনি মসজিদের পক্ষে দাবি করাটা সত্য না মিথ্যা? এইটুকু কথা বলবো, আর কিছু বলবো না। আর কিছু বলবো? আর কিছু সারা বছর করিয়েছি, সারা বছর জানিয়েছি, এখন আর বেশি বলতে লাগবে না। এইটুকুই যথেষ্ট ইমানদারদের জন্য, এইটুকুই যথেষ্ট যারা নিজেকে চেনে, এইটুকু যথেষ্ট যারা মসজিদ মাদ্রাসার ঐতিহ্যকে বাঁচাতে চায়, এইটুকুই তাদের জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, শয়তান অনেক রকম পরিকল্পনা করবে, অনেক রকম ধোঁকা দেবে। কি বলবে? যে তোমরা সবই বুঝছো, কিন্তু তোমরা যা করছো ডাকাত চলে আসবে। আরে ডাকাত আর চোর যেই হোক, আমরা সব বুঝে গেছি টাকা রিপিট আর রিপিট, আমরা বুঝে গেছি। অতএব ডাকাত যদি কখনো ঢোকে, পাহারাদার যদি ঢুকাই তবেই ঢুকতে পারবে। আর পাহারাদার যদি শক্ত হতো, ডাকাত আগে ছিল না, আজও থাকতো না। কিন্তু পাহারাদারই তো বলেছে ডাকাতকে ফন্ডে এনেই লড়বো। মনে চেয়ে পড়ছে না? করে হ্যাঁ। অতএব নতুন করে আর নাটক করতে হবে না। আমরা বুঝে গেছি আমার মসজিদের দুশমনকে আমরা সাপোর্ট করে জাহান্নামে যেতে রাজি নয়, মাদ্রাসার দুশমনকে সাপোর্ট করে জাহান্নামে যেতে। ভোট দেওয়া হলো শাহাদাত, সাক্ষী দেওয়া। তোমার ভোটে শক্তিশালী হয়ে তোমার সিল, তোমার নোরা, তোমারই ভাঙবে কবরস্থানের দেয়াল। এ ভুল করো না।